মমি শব্দটির সাথে কোনো না কোনোভাবে আপনি হয়তো একটু হলেও পরিচিত। আসলে মমি বলতে আপনি কি বুঝেন? মিশরের পিরামিডের ভেতর অন্ধকার ঘরে একটি কফিন বা বাক্স, যার ভিতরে থাকে সাদা ব্যান্ডেজে ধাপে ধাপে পেঁচানো হাজার বছর পুরনো একটি মানুষের মৃতদেহ, আর সেই সাথে একটি ভয়ঙ্কর রূপ তো থাকবেই। হ্যাঁ, অলরাইট। সহজ ভাষায় মমি বলতে কোনো প্রাণী বা মানুষের সেই মৃতদেহকে বোঝায় যে মৃতদেহ থেকে সমস্ত আর্দ্রতা বের করে দিয়ে শুকিয়ে সংরক্ষণের উপযোগী করে তোলা হয়। কিভাবে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা এই মমিগুলো তৈরি করত, এই নিয়ে বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন। অ্যান্ড আই এম স্পিকিং ফ্রম ঢাকা। মমিকরণ প্রক্রিয়া শুরু হতো কোনো ব্যক্তি মারা যাওয়ার চতুর্থ দিন থেকে। একজন মৃত মানুষের দেহকে মমিতে রূপান্তর করতে তাদের প্রায় ৭০ দিন লেগে যেত। তারা যেভাবে মমি তৈরি করত তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও অস্বাস্থ্যকর একটি প্রক্রিয়া। আর হ্যাঁ, মমিকরণের এই কাজগুলো তারা করত অত্যন্ত গোপনে। প্রথমেই মৃতদেহটিকে নিয়ে যাওয়া হতো ইবু নামের একটি ঘরে, আর ইবু অর্থ হলো বিশুদ্ধকরণ স্থান। ইবুতে মৃতদেহটিকে ভালোভাবে ধোয়া হতো একটি সুগন্ধযুক্ত তারি নামের তালের রস থেকে তৈরি মদ দিয়ে। এরপর মিশরে অবস্থিত নীল নদের পানি দিয়ে ভালোমতো দেহটিকে পরিষ্কার করা হতো। এরপর দেহটিকে নিয়ে যাওয়া হতো পার নেফার নামক একটি মমিকরণ কক্ষে, যেখানে শুরু হয় মমি তৈরির মূল কাজ। দেহটিকে একটি টেবিলের উপর রেখে তলপেটের বাম দিক থেকে কেটে ফেলা হতো এবং ভিতরের পচনশীল অঙ্গগুলো যেমন নাড়িভুঁড়ি, যকৃৎ, ফুসফুস, পাকস্থলী এসব বের করে আনা হতো। তবে হৃৎপিণ্ডটিকে কিছুই করা হতো না, কারণ তারা ভাবত মানুষের সব আবেগ, অনুভূতি ও শক্তির মূল কেন্দ্রই হলো এই হৃৎপিণ্ড। তাই রেখে দেয়া হতো শরীরের ভেতরেই, যাতে পরকালে ব্যবহার করতে পারে। অঙ্গগুলো বের করে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে রজন নামের এক ধরনের গাছের আঠালো রসের প্রলেপ দেওয়া হতো এবং পাটের কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হতো 4টি বিশেষ পাত্রের মধ্যে। এই বিশেষ পাত্রগুলোকে বলা হয় ক্যানোপিক্সার। ক্যানোপিক্সার নামের এই বিশেষ পাত্রের আবার 4টি আলাদা আলাদা নামও রয়েছে। যেমন এই পাত্রটির নাম হলো ডুয়ামেটিভ, এটির নাম হচ্ছে হ্যাপি, এটাকে বলা হয় ইমসেটি, আর এই পাত্রটির নাম হচ্ছে ক্যাবেসেনাফ। এই 4টি পাত্রেই আলাদা আলাদা করে পচনশীল অঙ্গগুলো ভরে রাখা হতো। যাই হোক, এবার মাথার মগজটাকে বের করার পালা। একটা লম্বা হুকের মতো যন্ত্রের সাহায্যে নাকের ভেতর কায়দা করে ঢুকিয়ে একটা লম্বা চামচের মতো জিনিস দিয়ে নাক দিয়েই পুরো মস্তিষ্কটাকে বের করে আনা হতো। কিন্তু এত কষ্ট করে বের করা মস্তিষ্ক কিন্তু তারা সংরক্ষণ করত না, কারণ তারা মগজকে গুরুত্ব দিত না। কারণ তারা মনে করত মগজ আসলে অপ্রয়োজনীয় একটি জিনিস, তাই তারা এটা বের করার পর ফেলে দিত। ভিতরের অঙ্গগুলো বের করে আনার পর তলপেটের বাম দিকের ওই কাটা জায়গা দিয়েই ধূপ ও অন্যান্য পদার্থ ভরে দেয়া হতো। এরপর পুরো দেহটিকে ন্যাট্রন নামের এক ধরনের লবণ দিয়ে মাখিয়ে রাখা হতো। ন্যাট্রনের কাজ হলো চামড়ার রং খুব একটা পরিবর্তন না করেই মৃতদেহের সব জলীয় পদার্থ শোষণ করে ফেলা, আর এই শোষণ কাজটি সম্পন্ন করার জন্য ন্যাট্রনের সময় লাগত প্রায় 40 দিন। 40 দিন পর মমিটিকে নিয়ে আনা হতো ওয়াবেট নামক একটি ঘরে। এখানে শুকিয়ে যাওয়া মৃতদেহটি থেকে বের করে আনা হতো সেই সমস্ত ভরে দেয়া ধূপ ও অন্যান্য পদার্থগুলো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ফাঁকা জায়গাটিতে কি থাকবে? এবার ওই ফাঁকা স্থানটিতে ভরে দেয়া হবে ন্যাট্রন, রজনের সিক্ত পাটের কাপড় ও আরও কিছু পদার্থ দিয়ে। ফাঁকা জায়গা ভরাট করার পর কাটা স্থানগুলো সেলাই করা হতো। এরপর আবারও দেয়া হতো রজনের প্রলেপ। এরপর লিলেনের পাতলা কাপড়ের ব্যান্ডেজ দিয়ে 15 থেকে 20 দিন ধরে প্রায় 20টি ধাপে পুরো দেহটিকে পেঁচিয়ে রাখা হতো। ব্যান্ডেজ করার পুরো সময়টিতে পড়া হতো তাদের বিশেষ মন্ত্র। ব্যান্ডেজ করা শেষ হলে মমির হাত পা একসাথে বেঁধে হাতের মাঝে বুক অফ ডেথ থেকে নেওয়া প্যাপিরাসে লেখা মন্ত্র আটকিয়ে দিত। এরপর মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে লাগানো হতো শক্ত খাঁচা এবং মাথায় পরিয়ে দেয়া হতো একটি মুখোশ। মুখোশটি বানানো হতো হয়তো মৃত ব্যক্তির সাথে মিল রেখে, নয়তো কোনো মিশরীয় দেবতার মুখের মতো করে, কারণ তারা মনে করত এই খাঁচার পোশাক মৃত ব্যক্তির আত্মাকে সঠিক দেহ খুঁজে পেতে সাহায্য করে। এরপর সবশেষে মৃতদেহকে একটি নকশাকৃত মমিকেস বা কফিনে স্থাপন করা হতো এবং সেই সাথে কফিনে ভরে দেয়া হতো পরকালে ব্যবহারের জন্য বিভিন্ন খাবার আর মূল্যবান গহনা। আর এভাবেই সম্পূর্ণ করা হতো প্রাচীন মিশরীয়দের প্রায় 70 দিনের একটি চলমান প্রক্রিয়া, মমি তৈরির কাজ।